আজকে যে মুভিটা এক্সপ্লেন করব তা প্রথমে আপনার সাধারণ মনে হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন এতে কত বড় টুইস্ট লুকিয়ে আছে। এই টুইস্ট আপনার মাথা ঘুরিয়ে দিবে। চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের মুভি বোগেনভিলা। মুভির শুরুতে আমাদের একটা কাপলকে দেখানো হয়। তারা গাড়িতে করে কোথাও যাচ্ছিল, কিন্তু তখনই তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এরপর আমাদেরকে ৮ বছর পরের সিন দেখানো হয়। এখানে আমরা ঋতু নামের একটা মহিলাকে দেখি, আর এটা সেই মহিলা যার ৮ বছর আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল। সে তার বাচ্চাদেরকে স্কুলে পাঠানোর জন্য বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছে। সেখানে তাদের জন্য বাস অপেক্ষা করছিল। তাদেরকে বাসে উঠিয়ে দিয়ে ঋতু আবার ঘরে ফিরে যেতে শুরু করে। ঘরের সামনে এসে ঋতু তার মেয়ে রিমাকে ডাকতে শুরু করে। রিমা আসতে ঋতু তাকে জিজ্ঞেস করে, বাচ্চাদেরকে কি আমি বাসে উঠিয়ে দিয়েছি নাকি তুমি উঠিয়েছ? এখানে আমরা জানতে পারি ঋতুর সবকিছু ভুলে যাওয়ার রোগ আছে, তাই ঋতু সব কথাই ভুলে যেত। এরপর ঋতু ঘরে যেয়ে ব্রাশ দিয়ে পেন্টিং করতে শুরু করে। পেন্টিংয়ের মধ্যে ঋতু কিছু ফুল লতাপাতা আর্ট করতে শুরু করে। অন্যদিকে আমাদেরকে ঋতুর হাজবেন্ড ডক্টর মনুকে দেখানো হয়। মনু অন্য আরেকটা ডক্টরের সাথে দেখা করতে যায়। এখানে সে ডক্টরের সাথে তার ওয়াইফের ভুলে যাওয়ার প্রবলেম নিয়ে কথা বলে। মনু এখানে ডক্টরকে ঋতুর কন্ডিশন সম্পর্কে বলে। সিন এখানে পাস্টে চলে যায়। যখন তাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন তারা হসপিটালে ভর্তি হয়েছিল। সেখানে একটা ডক্টর মনুকে ঋতুর সিচুয়েশন সম্পর্কে বলেছিল। সে বলে এখন হয়তো ঋতুর অনেক টেক কেয়ার প্রয়োজন হবে, আর তার মেমোরি বারবার আসা যাওয়া করবে। এরপর সিন আবার প্রেজেন্টে চলে আসে। এখানে আমরা দেখি রিমা ঋতুর পেন্টিং প্যাক করছে। এরপর রিমা ঋতুকে রেডি করে। তারপর তারা দুজন মিলে রিমার হাজবেন্ড বিরজুর কাছে যায়। বিরজু তাদেরকে গাড়ি ড্রাইভ করে একটা জায়গা নিয়ে আসে। এখানে তারা ঋতুর পেন্টিংটাকে ৩,০০০ টাকায় বিক্রি করে দেয়। এখানে যাওয়ার সময় ঋতু রিমাকে জিজ্ঞাসা করে, আমার সবগুলো পেন্টিং আসলে কে কিনে ফেলছে? অন্যদিকে আমরা মানুকে দেখি সে তার ফার্ম হাউসে গিয়েছিল। তার হাতে সেই পেন্টিংটাই ছিল যেটা ঋতু বানিয়েছিল। আসলে ঋতুর সব পেন্টিং মানু কিনে তার ফার্ম হাউসে দেয়ালে লাগিয়ে রাখত। এরপর ফার্ম হাউস থেকে বের হয়ে মানু ঘরে ফিরে যায়। সেখানে দিয়ে সে দেখতে পায় ঋতুর রং ফেলে রেখেছে, আর সে অনেক কান্না করছে। রিমা তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু সে শান্ত হয় না। তখন মানু তাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে, তুমি কান্না করছো কেন? ঋতু বলে, আমি যতবারই চেষ্টা করি না কেন আমি এই ফুল পাতা ছাড়া কিছুই আর্ট করতে পারি না। ঋতুর কথা শুনে মানু তাকে শান্ত করার চেষ্টা করে। এরপর মানু তাকে বাথরুমে নিয়ে যেয়ে গোসল করিয়ে দেয়। এরপর দেখানো হয় ঋতু হাসতে হাসতে বাথরুম থেকে বের হয়ে আসে। তখন মানু বলে, তুমি কি আবারও বাথরুমে পড়ে গিয়েছো? আমি তোমাকে কতবার বলেছি টাবে পানি কম রাখতে। এই কথা বলে মানু তার মাথা মুছতে শুরু করে। তারপর মেডিসিন দিয়ে সে ঋতুকে ঘুম পাড়িয়ে দেয়। এরপর মানু ঋতুর পেন্টিং রুমে যেয়ে তার ফোনটা চেক করে, আর ঋতুর ফোনে তোলা তার পেন্টিংয়ের ছবিগুলো মানু ডিলিট করে দেয়। রাতের বেলায় মানু তার বেডে শুয়েছিল। তখন সেখানে ঋতু আসে। ঋতু বলে, বাচ্চারা এখনো ঘুমায়নি, তার ফিউচারে কি হবে এই ব্যাপারে তারা ডিসকাস করছে। এরপর ঋতু আর মানু কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ে। মাঝরাতে ঘুম ভাঙলে ঋতু অদ্ভুত কিছু শব্দ শুনতে পায়। তখন সে উঠে যায়। এই সময় মানু জেগে ওঠে। মানু বলে, তুমি হয়তো কোনো খারাপ স্বপ্ন দেখেছ। এতে ঋতু বলে, তোমাকে আর বাচ্চাদের নিয়ে আমার অনেক চিন্তা হয়, কারণ আমরা যে এলাকায় থাকি এখানে অনেক চুরি হয়। এসব শুনে মানু বলে, তুমি চিন্তা করো না, কালকে আমরা সিকিউরিটি অ্যালার্ম আর ক্যামেরা লাগিয়ে ফেলবো। এখন তুমি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো। পরের সিনে আমরা ঋতু আর মানুকে দেখি তারা কোথাও ঘুরতে গিয়েছিল। তখন মানু বলে, তাড়াতাড়ি গাড়িতে ওঠো, আমাদেরকে তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। ঋতু জিজ্ঞেস করে, কেন, কি হয়েছে? এতে মানু বলে, সিকিউরিটি অ্যালার্ম আর ক্যামেরা লাগানোর জন্য লোকের এসছে। কালকে তো আমরা এই ব্যাপারে ডিসকাস করেছিলাম, তুমি কি ভুলে গিয়েছো? এরপর এটা দুজনে ঘরে ফিরে আসে। এখানে পুরো টিম এসেছিল ঘরের মধ্যে সিকিউরিটি অ্যালার্ম আর ক্যামেরা লাগানোর জন্য। ঋতুকে দেখে সেখানে একটা মেয়ে। ঋতুকে একটা কার্ড দিয়ে বলে, যদি কখনো কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে অবশ্যই কল করে জানাবেন। তখন মানু ঋতুকে বলে, তাদের সবার জন্য চা বানাও। এটা বলে সে রুমের মধ্যে চলে যায়। ঋতুকে রান্নাঘরে যেয়ে সে কার্ডটা একটা বক্সের নিচে রেখে দেয় আর চা বানাতে শুরু করে। কিন্তু ঋতু তখনই অন্য কিছু ভাবতে শুরু করে, আর তখনই অ্যালার্ম সেট করার লোকেরা রান্নাঘরে চলে আসে। তখন ঋতু তাদেরকে দেখে একটা ছুরি দিয়ে তাদেরকে মারার চেষ্টা করে, কারণ তার মনে হয়েছিল এরা হয়তো চোর। চোর মনে করার কারণ হচ্ছে ঋতু আগের সব কথা ভুলে গিয়েছে। তখন সেখানে মানু চলে আসে আর ঋতুকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ঋতু কিছুতেই বোঝানোর চেষ্টা করে না। আপন মানুষ সাথে চল লাগিয়ে দেয়। এতে ঋতু অজ্ঞান হয়ে যায়। তখন মানু তাকে উঠিয়ে তার রুমে নিয়ে যেয়ে ঘুমিয়ে পড়ে। এরপর মানু রুম থেকে বের হয়ে আসে। তখন অ্যালার্ম সেট করা মেয়েটা ঋতুর ব্যাপারে জিজ্ঞাসা করে। মানু বলে, তেমন কিছুই না, সে আপনাদেরকে দেখে ভয় পেয়ে গিয়েছে। তখন মেয়েটা বলে, এখন সব সেট হয়ে গিয়েছে, 2 দিনের মধ্যে সিকিউরিটি অ্যালার্মও অন হয়ে যাবে। পরের সিনে দেখানো হয় রাতের বেলা যখন মানু আর ঋতু ঘুমাচ্ছিল, তখন ঋতু কারো আওয়াজ শুনতে পায়। তাই সে উঠে তার ফোনের ফ্ল্যাশলাইট অন করে। তখন পেছন থেকে কেউ তাকে ধরে ফেলে, আর সিন এখানেই কাট হয়ে যায়। পরের দিন আমরা মানুকে একটা ডক্টর থেকে ওষুধ নিতে দেখি, আর মানুর মাথায় এখানে একটা আঘাতের চিহ্ন দেখা যায়। কিন্তু মানু এটাই ব্যান্ডেজ করায় না। সে বলে, যদি ঋতু দেখে তাহলে ভয় পেয়ে যাবে।
এরপর ডক্টর মানুকে বলে, আপনি পুলিশ কমপ্লেন করেছেন? মানু বলে, এখনও করিনি, কারণ সেই চোরটা ঘর থেকে কিছু চুরি করেনি, তাই শুধু শুধু কেন পুলিশকে কল করে সবকিছু বিক্রি দিব। এরপর মানু দুপুরবেলা বীরজুর সাথে ঘরে পৌঁছায়। তখন ঋতু মানুকে জিজ্ঞাসা করে যে আমাদের গাড়ি কোথায়। মানু বলে, সেটা একটু প্রবলেম হয়ে গিয়েছে, যার কারণে আমি সার্ভিসের জন্য পাঠিয়ে দিয়েছি। এরপর ঋতু ঘরের মধ্যে যেয়ে পেন্টিং বানাতে শুরু করে। তখন কেন যেন ঋতুর মাথায় সানফ্লাওয়ার গার্ডেনের চিন্তা আসতে শুরু করে আর তার মাথা ব্যথা হতে শুরু করে। তখন ঋতু রুম থেকে বের হয়ে এলে বসে পড়ে আর টিভিতে নিউজ দেখতে শুরু করে। নিউজে ছায়া নামের একটা মেয়ের কিডন্যাপিংয়ের নিউজ দেখানো হচ্ছিল। সেই মেয়েটার ছবি দেখতেই ঋতু আবার সানফ্লাওয়ার গার্ডেনের কথা মনে পড়ে। এই গার্ডেনের মাঝখানে ঋতু ছায়াকে দাঁড়িয়ে থাকতে দেখে। যখনই ঋতু ছায়ার কাছে যায় তখনই সে সেখান থেকে উধাও হয়ে যায়। ঋতু তার চিন্তা থেকে বের হয়ে আসে আর সে রিমাকে বলে, আমি এই মেয়েটাকে কোথাও দেখেছি। এরপর রিমা ঋতুকে কফি খাওয়ায়। এরপর তারা দুজনে কিছু খুঁজতে শুরু করে। রিমা জিজ্ঞাসা করে, আপনি ব্রেসলেটটা কোথায় রেখেছেন? ঋতু বলে, ব্রেসলেটটা আমি এখানে রেখেছিলাম, আমার মনে আসছে না। সে ব্রেসলেটটাও মানু আমাকে গিফট করেছে। পরের সিনে দেখানো হয় মানু গাড়িতে করে বাড়ি ফিরে এসেছে আর ঋতু তার জন্য বাইরে অপেক্ষা করছিল। মানু আসতে ঋতু বলে, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। ঋতু মানুকে তার নতুন পেন্টিং দেখাতে শুরু করে। নতুন পেন্টিংয়ে ঋতু ব্যাটম্যান আর খরগোশ আর্ট করেছিল, সেই সাথে সে সানফ্লাওয়ারও আর্ট করে রেখেছিল। এগুলো দেখে মানু তার আর্টের প্রশংসা করে। এরপর ঋতু তার বাচ্চাদেরও সে পেন্টিং দেখায়। একদিন মানুর বাড়িতে দুজন পুলিশ অফিসার আসে। তাদের মধ্যে একজনের নাম ডেভিড। ডেভিড মানুকে ঋতুর ব্যাপারে জিজ্ঞাসা করতে শুরু করে। মানু পুলিশ অফিসারদের ঘরের ভিতরে নিয়ে যায়। পুলিশ অফিসার ঋতুকে কিছু প্রশ্ন করতে শুরু করে, কারণ ছায়া যেখান থেকে কিডন্যাপ হয়েছিল সেখানে ঋতুও ছিল, কিন্তু ঋতুর কিছুই মনে ছিল না। তাই এবার ডেভিড ঋতুর উপর প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করে। মানু ডেভিডকে সাইডে নিয়ে বলে, ঋতু মেন্টালি সিক আর তার কিছুই মনে থাকে না। ডেভিড এখানে ঋতুর কন্ডিশন বুঝতে পেরে মানুকে সরি বলে আর বলে, কালকে তোমার ওয়াইফকে পুলিশ স্টেশনে নিয়ে আসো, আমরা তাকে কিছু প্রশ্ন করব, আর আসার সময় ঋতুর মেডিকেল রিপোর্ট নিয়ে এসো। পরের দিন মানু ঋতুকে নিয়ে ডেভিডের কাছে পৌঁছায়। ডেভিড ঋতুকে প্রশ্ন করতে শুরু করে আর জিজ্ঞাসা করে, যেদিন ছায়া কিডন্যাপ হয়েছিল তখন তার সাথে কে ছিল। এবার ঋতু অনেক ভাবতে শুরু করে আর সে ছায়ার সাথে রিমার চেহারা দেখতে পায়। সে এই ব্যাপারটা ডেভিডকেও বলে। ঋতু বলে, ছায়াকে আমি শেষবার রিমার সাথে দেখেছি। ডেভিড জিজ্ঞাসা করে, রিমাকে? ঋতু বলে, রিমা আমার বাড়ির কাজের লোক। এটা জানতে পেরে ডেভিড রিমাকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে পাঠায়। রিমা পুলিশ স্টেশনে এসে বলে, সেদিন আমি আমার হাজব্যান্ডের সাথে একটা ফাংশনে গিয়েছিলাম। যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করতে পারেন। ডেভিড এবার মানুকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে। ডেভিড বলে, ঋতু যদি অনেকক্ষণ কাউকে না দেখে তাহলে তার সম্পর্কে সে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে, আর এখন সে রিমার ব্যাপারে এগুলো বলতে শুরু করেছে, কারণ সে যাদেরকে বারবার দেখে তাদের চেহারাই তার মনে থাকে। রিমাকে আমি ঋতু দেখাশোনা করার জন্যই রেখেছি, তাই আমার মনে হয় না রিমাই সব কিছুর সাথে জড়িত। সবকিছু শোনার পর ডেভিড তাকে যেতে দেয়, কিন্তু যাওয়ার আগে ডেভিড মানুকে বলে, কালকে আমরা একজন সাইকোলজিস্ট ডাকছি, তাই আপনারা কালকে 10টা বাজে চলে আসবেন। আপনাদেরকে আজকে তাড়াতাড়ি যেতে দিচ্ছি, কারণ আপনাদের বাচ্চারা স্কুল থেকে আসবে। তখন মানু বলে, স্যার আমাদের কোনো বাচ্চাই নেই, এগুলো ঋতুর কল্পনা। এই কথা শুনে আপনাদের মতো অফিসারও অবাক হয়ে যায়। পরের দিন আমাদেরকে মীরা নামের একজন সাইকোলজিস্টকে দেখানো হয়। মীরা ঋতুকে প্রশ্ন করছিল। মীরা ঋতুকে বলে, আপনি প্রতিবার একরকম পেন্টিং কেন বানান? ঋতু বলে, কারণ এই ছাড়া আমার আর কোনো কিছুই মনে থাকে না। ডেভিড বলে, আপনি প্রতিবার কেন ছায়ার পিছু নিতেন? ঋতু বলে, এই জিনিসটা আমি কতবার করেছি। ডেভিড বলে, আপনি অন্তত 7বার তার পিছু নিয়েছেন, আর আপনাকে তার পিছু করার সময়ও ক্যামেরাতেও দেখা গেছে। ঋতু আবার বলতে শুরু করে যে, আমার কিছুই মনে আসছে না। এটা শুনে ডেভিড ঋতুকে যেতে দেয়। তারপর মানু আর ঋতু রিমাকে ফিরিয়ে আনতে তার ঘরে যায়। আসলে রিমা তার ঘরে চলে গিয়েছিল কারণ ঋতু তার ব্যাপারে পুলিশের কাছে বলছিল, যার কারণে রিমার অনেক সমস্যা হচ্ছিল। তাই রিমা যেতে চায় না, কিন্তু মানু রিমাকে রিকোয়েস্ট করে, তাই সে যেতে রাজি হয়। অন্যদিকে পুলিশের লোক একটা লাশ খুঁজে পায়, আর সেই লাশের সাথে ঋতুর ব্রেসলেটও পাওয়া যায়। ওইদিকে ঋতু আর রিমা ব্রেসলেটের ব্যাপারে কথা বলছিল। তখন ঋতু যে সেটাকে গাড়িতে খুঁজতে শুরু করে। রিমা বলে, সেদিন হসপিটাল থেকে আসার সময় গাড়িকে সার্ভিসিংয়ে পাঠানো হয়েছিল, হয়তো ব্রেসলেটটাও সেখানে রয়ে গেছে। এরপর ঋতু আর বীরজু সার্ভিসিং সেন্টারে চলে যায়। সেখানে বীরজু জিজ্ঞাসা করে, এই গাড়িটা থেকে কি আপনারা কিছু পেয়েছেন? লোকটা বলে, এই গাড়ি তো এখানে সার্ভিসিংয়ের জন্য আসেনি। তখন বীরজু ঘরের বাইরে থাকা গার্ডের কাছ থেকে ব্রেসলেটের ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন গার্ড বলে, আমাকে জিজ্ঞাসা না করে ঋতু ম্যাডামকে জিজ্ঞাসা করো, কারণ সেদিন ঋতু ম্যাডাম গাড়ি ড্রাইভ করছিল। বীরজুর বিশ্বাস হয় না যে ঋতু গাড়ি ড্রাইভ করছে, তাই গার্ড বীরজুকে সিসিটিভি ফুটেজ দেখায়। সেটা দেখে বীরজু শকড হয়ে যায়। অন্যদিকে মানু ঘরে আসলে ঋতু তাকে জিজ্ঞাসা করে, তুমি গাড়ি সার্ভিসিং কোথায় করতে দিয়েছো? মানু প্রথমে মিথ্যা কথা বলে, কিন্তু এরপরে ঋতু রাগারাগি করলে সে সত্যি বলে দেয়। মানু বলে, যেদিন রাতে চোর এসেছিল তখনই সেই চোরে আমার মাথায় অনেক জোরে মেরেছিল, যার কারণে আমার। এরপর আমরা দুজন হসপিটালে যেতে শুরু করি, কিন্তু রাস্তার মধ্যেই আমি অজ্ঞান হয়ে যাই, আর তুমি গাড়ি ড্রাইভ করতে শুরু করো। জ্ঞান ফিরলে আমি দেখি যে গাড়িতে অনেক রক্ত পড়ে আছে, তাই আমি একটা ছোট দোকান থেকে কার ওয়াশ করে ফেলেছিলাম, আর এই ব্যাপারটা আমি অন্তত তোমাকে 2বার বলে ফেলেছি, কিন্তু তুমি প্রতিবার ভুলে যাও। এটা শোনার পর ঋতু কাঁদতে শুরু করে।
পরের সিনে ডেভিড ঋতুকে প্রশ্ন করতে শুরু করে। প্রত্যেকটা প্রশ্নের উত্তরে ঋতু বলছিল, আমি কিছুই মনে করতে পারছি না। কিছুক্ষণ পর ঋতু বলে যে বাচ্চারা এসে গিয়েছে, এটা বলে সে উঠে চলে যায়। এই সব কিছু দেখে ডেভিড অবাক হয়ে যায়। পরের দিন ঋতু যখন ঘুম থেকে উঠে তখন সে তার শরীরে অনেকগুলো আঘাতের চিহ্ন দেখতে পায়। আর যখন সে বাথরুম থেকে বের হয় তখন সে কাশতে শুরু করে। মানু তখন তাকে আবার বলে, তুমি কি পা পিছিলে বাথরুমে পড়ে গিয়েছো? আমি তোমাকে কতবার বলেছি টাবে এত পানি রেখো না। তো কিছুদিন পর ডেভিড আবার ঋতুকে জিজ্ঞাসাবাদ করার জন্য চলে আসে, যেখানে মানু ডেভিডকে বলে, আমার ঋতু কোনো কিছুই জানে না, আপনি তাকে বারবার কেন বিরক্ত করছেন? তখন ডেভিড রেগে গিয়ে বলে, আমরা এখন আপনার ওয়াইফের সাথে কিছুই করিনি, কারণ আমরা তার অসুস্থতা সম্পর্কে জানি। কিন্তু এখানে শুধু একটা মেয়ের কথা হচ্ছে না, আরো 2টো মেয়ে মিসিং হয়ে গিয়েছে। এবার ডেভিড ঋতুকে ছায়ার পাশাপাশি জেনিফার আর ঋষিকা নামের আরো 2টো মেয়ের ছবি দেখায় আর তাদের ব্যাপারে ঋতুর কাছে জানতে চায়। কিন্তু ঋতু বলে, আমি কিছুই জানি না আর আমার কিছু মনে আসছে না। এবার ডেভিড ঋতুর ডাক্তার সম্পর্কে জেনে তার সাথে দেখা করতে চলে যায়, কিন্তু সেখানেও ডেভিড কোনো তথ্য পায় না। পরের সিনে মীরা মানুর কাছে পারমিশন চায় ঋতুর উপর একটা থেরাপি করার জন্য, যাতে সে সেই মেয়েদের সম্পর্কে জানতে পারে। মানু তাকে পারমিশন দিয়ে দেয়। এরপর মীরা ঋতুর উপর থেরাপি শুরু করে। থেরাপি শুরু হতে ঋতু নিজেকে একটা পুকুরে ডুবে যেতে দেখে আর কান্না করতে শুরু করে। তখনই মীরা থেরাপি বন্ধ করে দেয় আর মানুর কাছে সেই পুকুরের ব্যাপারে জিজ্ঞাসা করে। মানু বলে সে কিছুই জানে না। একদিন মীরা ঋতুর সাথে ঘুরতে বের হয়েছিল। সে ঋতুর সাথে সেই জায়গায় যায় যেখানে ঋতু পেন্টিং বিক্রি করতে যেত। মীরা সেখানে লোককে জিজ্ঞাসা করে যে ঋতুর পেন্টিং কে কিনে। তখন এই লোকটা বলে তার হাজবেন্ডই সেই পেন্টিংগুলো কিনে ফেলে। এটা জানতে পেরে মীরা মানুর সাথে দেখা করার জন্য তার ফার্ম হাউসে চলে যায়। সেখানে যে সে মানুষের সাথে দেখা করে। মানু বলে, এই ফার্ম হাউসটা আমার দাদার, বিয়ের পর আমরা দুজন এখানে অনেক দিন ছিলাম, এজন্য হয়তো ঋতু এই পেন্টিংগুলো বেশি বেশি বানায়। এরই মধ্যে মীরা কিছু প্রাণীর আওয়াজ শুনতে পায়। তার কিছু অদ্ভুত মনে হয়, তাই সে তাড়াতাড়ি সেখান থেকে বের হয়ে যায়। পরের দিন মানুর ঘরে এসে ডেভিড মীরার কথা জিজ্ঞাসা করে আর ক্যামেরার ফুটেজ চেক করতে শুরু করে। সে তাদেরকে বলে মীরা মিসিং হয়ে গিয়েছে। তখন ডেভিডের কলিগ তাকে ফুটেজ দেখায় যেখানে ঋতুর সাথে মীরা দেখা করতে এসেছিল আর যাওয়ার সময় সে ঋতুর 2টো পেন্টিং নিয়ে গিয়েছিল। ক্যামেরার ফুটেজ নিয়ে ডেভিড সেখান থেকে চলে যায়। মানু এখন রিমার জন্য অপেক্ষা করছিল। রিমা আসতেই মানু ফার্ম হাউসে যাওয়ার জন্য বের হয়ে পড়ে। ফার্ম হাউসে যেয়ে মানু মাংস গরম করে সেগুলো নিজের কুকুরকে খাওয়াতে শুরু করে। এরপর সে ড্রিঙ্কস করতে করতে তার দাদার কথা মনে করে। সিন এখানে পাস্টে চলে যায় আর এখানে মানুষ দাদাকে দেখানো হয়। সে গ্রামের অনেক ধনী ব্যক্তি ছিল। দিনের বেলায় সে গ্রামের লোকদের সেবা করার নাটক করত আর রাতের বেলায় সে মেয়েদের রেপ করত। তার মাংস নিজের চাকরদেরকে দিয়ে কাটিয়ে পশু প্রাণীকে খাওয়ার জন্য দিয়ে দিত আর এরকম প্রতিদিন হয়ে আসছিল। মানু তার দাদাকে দেখে এই সবকিছু শিখে ফেলে আর সে সবকিছু করতেও শুরু করে। মানু কুকুরদের যে মাংস খাইছে সেগুলো কোনো একটা মেয়ের ছিল। এবার কাহিনী প্রেজেন্টে চলে আসে আর মানু তার ফার্ম হাউসের বেসমেন্টে চলে যায়। সেখানে সে মীরাকে বন্দি করে রেখেছিল। এদিকে ঋতু রিমার ব্যাপারে মনে করার চেষ্টা করছিল। তখন রিমা বলে, আপনি সিসিটিভি ফুটেজ চেক করেন। সিসিটিভি ফুটেজ চেক করতেই ঋতুর মনে পড়ে গতকালে মীরা এখানে এসেছিল আর সে রিমাকে থেকে জানতে পারে মানুষ ফার্ম হাউসে গিয়েছে। তখন ঋতু বলে, তাড়াতাড়ি বীরজুকে ডাকো, আমরা ফার্ম হাউসে যাব। ফার্ম হাউসে যেতে যেতে রাত হয়ে যায়। যখন মানু বুঝতে পারে কেউ এসেছে তখন সে লাইট অফ করে বেসমেন্ট থেকে বের হয়ে আসে আর তার কুকুরদেরকে খাঁচা থেকে বের করে দেয়। এরপর বাইরে এসে দরজা খুলতে এসে ঋতুকে দেখতে পায়। মানু তাদের দুজনকে ভেতরে যেতে বলে। এদিকে মানু বীরজুর কাছে যেয়ে তাকে খারাপভাবে মারতে শুরু করে। এরকম করার সময় ঋতু আর রিমা তাকে দেখে ফেলে। তখন ঋতু দরজা ভেঙে ফেলে আর রিমাকে বলে, এখান থেকে পালাও। কিন্তু মানু রিমার গলা ধরে তাকে মাটিতে ফেলে দেয়। এতে রিমা অজ্ঞান হয়ে যায়। এই সবকিছু দেখে ঋতুর বমি চলে আসে আর বমি করার পর সে সবকিছু ভুলে যায়। মানু তাকে একটা রুমে নিয়ে গিয়ে ঘুম পাড়িয়ে দেয়। এরপর সে রিমাকেও বেসমেন্টে নিয়ে যায় আর সবগুলো পেন্টিংয়ে আগুন লাগিয়ে দেয়। তখনই ঋতুর চোখ খুলে যায় আর তার সবকিছু মনে পড়ে যে কিভাবে মানু তাকে ইউজ করেছে। ধীরে ধীরে সব সিন দেখানো হয় যে কিভাবে মানু ঋতুকে ওয়াশরুমে নিয়ে যেয়ে খুব খারাপভাবে মারত। এরপর তাকে অনেকক্ষণ ট্যাবে ডুবিয়ে রেখে তার মেমোরি মুছে দিত। এভাবে সে অনেক মেয়েকে কিডন্যাপ করতে ঋতুর সাহায্য নিচ্ছে আর ছায়াকে ঋতুই গাড়ি পর্যন্ত নিয়ে এসেছিল। এভাবেই মানু অন্য মেয়েদেরকেও কিডন্যাপ করেছিল। মানু এই মেয়েগুলো মাংস কেটে তার কুকুরদের খেতে দিত আর তাদের জিনিসপত্র নিজেদের কাছে রেখে দিত। এইসব কিছুর পর মানু ঋতুর সমস্ত স্মৃতি মুছে দিত আর মীরাকে মানু এভাবেই কিডন্যাপ করেছিল। ঋতু মীরার সাথে দেখা করার জন্য তার ঘরে গিয়েছিল। মীরার দরজা খুলতেই মানু ক্লোরোফর্ম শুকিয়ে কিডন্যাপ করে ফেলে। এসব কিছু মনে করতে ঋতু আবার তার চোখ বন্ধ করে ফেলে। তখন মানু তাকে উঠিয়ে ট্যাবের কাছে নিয়ে যেতে শুরু করে। যখন মানু তাকে ডুবাতে যায় তখন ঋতুর পেছনে সরে মানুকেই পানিতে ডুবে দেয়। এরপর সেখানে দরজা লক করে ঋতু পালাতে শুরু করে। বাইরে আসতে ঋতু অনেকগুলো কুকুরের সামনে পড়ে, তাই তাদের থেকে বাঁচার জন্য ঋতু জঙ্গলের দিকে পালাতে শুরু করে আর তার পেছনে মানু বন্দুক নিয়ে দৌড়াতে শুরু করে। তখন অন্ধকারের মধ্যে ঋতুর পা পিছলে যায় আর সে একটা খালের মধ্যে পড়ে যায়। তখন মানু আবার ঋতুকে ধরে বেসমেন্টে নিয়ে আসে। সে ঋতুকে একটা ইঞ্জেকশন দিয়ে নিজের শরীরে পুশ করতে বলে। ঋতু ইঞ্জেকশনটা উঠিয়ে মানুর পায়ে পুশ করে দেয় আর এর মধ্যে মীরা তার হাতের রশি খুলে সেটা মানুর গলায় চেপে ধরে। এখানে দুজনের মধ্যে ভয়ঙ্কর লড়াই হয়
আর এরই মধ্যে মানুর বন্দুকটা ঋতুর সামনে পড়ে যায়। ঋতু বন্দুকটা উঠিয়ে নেয়। তখন ঋতু মানুর উপর গান পয়েন্ট করে। মানু তখন বোঝানোর চেষ্টা করে, কিন্তু তখন মীরা বলে, এই লোকটা তোমার হাজবেন্ড না, তুমি তাড়াতাড়ি করে লোকটাকে শ্যুট করো, না হয় এই লোক আমাদেরকে মেরে ফেলবে। এটা শুনতেই ঋতু তাকে শ্যুট করে ফেলে। এরপর সেখানে পুলিশ চলে আসে। পরের সিনে সবাইকে একসাথে দেখানো হয়, যেখানে মীরা সবাইকে বলে সে কিভাবে কেসটি স্টাডি করেছিল। তার যখন মানুর উপর সন্দেহ হয়েছিল তখন সে ডেভিডকে ফোন করতে চেয়েছিল, কিন্তু এর আগেই ঋতু তার ঘরে চলে আসে আর মানু তাকে কিডন্যাপ করে ফেলে। ডেভিড মীরাকে সরি বলে। ডেভিড ঋতুকে বলে, আমরা সেই মেয়েগুলোর জিনিসপত্র খুঁজে পেয়েছি যাদেরকে মানু মেরে ফেলেছে। তাদের মধ্যে শুধু তুমি বেঁচে আছো, কারণ তোমার অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল আর তোমার ভুলে যাওয়ার রোগ হয়ে গিয়েছে। এতে করে মানু লাভও হয়েছে, এজন্যই সে তোমাকে এতদিন মারেনি। আর তোমার রিয়েল নাম ঋতু না, স্থির। তখন ঋতু তার পুরোনো ছবি দেখে কান্না করতে শুরু করে। পরের সিনে দেখানো হয় ঋতু মানুর সাথে দেখা করতে জেলে গিয়েছে। মানু মারা যায়নি, কারণ গুলি তার হাতে লেগেছিল। ঋতু তাকে অভিশাপ দিয়ে সেখান থেকে চলে যায়, আর মুভি এখানেই শেষ হয়ে যায়।